স্কুল লাইফে আপনি বলছিলেন যে আপনি ভবঘুরের মতো ছিলেন। আ মানে অগোছালো জীবনযাপন করতেন। স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? এটা বললে তো আমার মার একটা কথা মনে পড়ে। আমার প্রথম যখন টেলিভিশন শুরু হয়, ন্যাশনাল টেলিভিশন, তো তখন আমার আব্বা তো বুয়েটে চাকরি করতেন। তো উনি সরকারের তরফ থেকে একটা টিভি পাইছিলেন, ন্যাশনাল টিভি, এরকম বক্সের মতো মাঝখানে টিভি। তো ওইটা বাসায় থাকলে যা হয়তো প্রথম প্রথম সবাই দেখে। আমি নাটক টাটক করি, আমার মাও দেখে। আমার বাপ দেখতো না খুব একটা, আমার মা দেখতো। তো আমার একদিন আমার মা প্রশ্ন করলো যে এই যে তুই যে নাটক করস, এখানে যে কথাগুলি কস, এগুলি কি তুই মুখস্থ করস না তোরা কেউ কইয়া দেয়? আমরা না মুখস্থ করে বলি। এই পুরাটা তুই মুখস্থ করে কস? আমি হ্যাঁ। ক্লাসের বইটা যদি আরো পুরো মুখস্থ করতি তাহলে তো তুই বাংলাদেশে ফার্স্ট হইতি। তো ফার্স্ট হইতে পারি রে। স্কুল লাইফে আমি স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার পর্যন্ত করার পরেই কিন্তু আমি কুইট করি। আমি ছেড়ে দিয়ে তখন টেলিভিশনে ফুল ফ্লেজেড ইনভলভ হয়ে গেল। আরও কিছুদিন পরে ফিল্মে ইনভলভ হলাম। সেই হিসাবে মানে পড়াশোনা যতদিন করছি ভালো করেছেন। ভালো করছি, আর যখন করেননি সেটাও একবারেই ছেড়ে দিয়েছেন। একবারই ছেড়ে অভিনয়টার মতোই। অভিনয়ের মতো। বুয়েটের মতো একটা উজ্জ্বল ক্যারিয়ার রেখে এই অভিনয়ের ভূত কেন ঢুকলো আপনার মাথায়? অভিনয় তো আগেই। পরিবার আপনাকে এটার জন্য কি কোনো কিছু বলেনি? হ্যাঁ, বহুত বলছে, বাড়ি থেকে বের করে দিছে। তখন কোথায় ছিলেন? এদিক ওদিক থাকতাম ভবঘুরে। ভবঘুরে। বৈরাগী হয়ে গেছেন। ফ্যামিলি থেকে তো আমার সাপোর্ট কোনোদিনই ছিল না, কিন্তু একটা জিনিস আমি ফিল করেছি পরে, আমার বাবার মৃত্যুর আগে, তখন আমি তো ফুল ফ্লেজেড ফিল্মে জড়িত। তখন আমার বাবা মনে হয়েছিল যে আমার প্রতি অখুশি না, তার কথাবার্তা, কাজে কর্মে, চলাফেরায় আমার প্রতি তার একটা মানে কি বলে সাপোর্ট, মানে আত্মতৃপ্তি। হ্যাঁ, একটা সন্তানের প্রতি তার বাবার যে আত্মতৃপ্তি, সেটা আপনি আসলে আপনার বাবার কাছে পেয়েছেন। পেয়েছি। হ্যাঁ, শেষ দিকে, একদম শেষের দিকে। প্রত্যেক সন্তানেরই চাওয়া এটা, বাবা মাকে খুশি রাখা। জীবনের অনেক কিছু অপ্রাপ্তি থাকলেও বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারার চেয়ে প্রাপ্তি মনে হয় না আর কিছু একটা সন্তানের জন্য হয়। এক্স্যাক্টলি।